আরসি কলকাতার তরফে আমি দীপঙ্কর ঘোষ এমএ এডুকেশনের MES 13 ইউনিট 15 আর যে টপিকটির উপরে আলোচনা করব, আমাদের আজকের আলোচ্য টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টির কারিকুলাম বেসড লার্নিং এই টপিকটি অত্যন্ত প্রয়োজনীয় এবং এডুকেশন সাবজেক্টের একটা অভূতপূর্ব দিক নিয়ে আজকে আমরা চেষ্টা করব আলোচনা করার। বিষয়টি অত্যন্তই ইম্পর্টেন্ট এবং বিষয়মুখী করে তোলার জন্য আমরা যে যে বিষয়গুলোকে একাডেমিক্যালি টাচ করে বা অ্যানালিসিস করে যাওয়ার চেষ্টা করব, সেগুলো অত্যন্তই ফলপ্রসূ এবং অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইগনুর তরফে এই যে এমএ এডুকেশনের এই যে টপিকগুলোর বিষয়, যে টপিক ডেকোরেশন বা টপিকের যে ভলিউম, ওভারঅল এডুকেশন টপিকের এডুকেশনের সাবজেক্টের এই যে টপিকগুলোর উপরে যে ডেলিভারেশন বা ডেকোরেশন প্যাটার্ন অত্যন্তই গুরুত্বপূর্ণ। আলোচ্য টপিকে আমরা বোঝার চেষ্টা করব কারিকুলাম বেসড লার্নিং, অর্থাৎ যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা প্রতিনিয়ত চলাচল করছি, এই শিক্ষা ব্যবস্থার শিক্ষণ এবং শিক্ষণীয় যে প্রসেস, শিক্ষণ এবং শিক্ষার যে ধারণা, তার প্রারম্ভিক গ্রাসরুট লেভেল থেকে আমরা যখনই আলোচনা করব, তখন আমরা দেখতে পাব প্রথম আমাদের যে প্রশ্নটি আমাদের পাঠরত অবস্থায় মাথায় আসে, সেটা হলো শিক্ষা কি। এখন কারিকুলাম বেসড লার্নিং এ যে প্রথাগত শিক্ষা ব্যবস্থাকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বা আমাদের সামনে এসেছে, সেই কারিকুলাম বেসড লার্নিং এর লক্ষ্য একটা বৃহৎ, অর্থাৎ সর্বভারতীয় স্তরে, সর্বোপরি সর্বপৃথিবীতে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের একটি জেনারেশনকে, একটা প্রজন্মকে শিক্ষিত করার চেষ্টা করা হয়, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো সেই শিক্ষা ব্যবস্থায়, সেই শিক্ষণ পদ্ধতির ধারাবাহিক পরিবর্তন। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেমন শিক্ষা ব্যবস্থার ধাঁচের পরিবর্তন এসেছে, তেমনি কারিকুলাম অর্থাৎ বিভিন্ন পদ্ধতিতে পরিবর্তন এসেছে। এখানে পুঁথিগত বা একাডেমিক শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একাডেমিক শিক্ষার বাইরেও যে শিক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো প্রথাগত শিক্ষার বাইরে কারিকুলাম বেসড লার্নিং বা শিক্ষা ব্যবস্থা। এখন এই শিক্ষা ব্যবস্থায় সব থেকে গভীর এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তা হলো এই শিক্ষণ পদ্ধতির প্রকৃত নির্মাণকরণ। শিক্ষণ পদ্ধতির প্রকৃত নির্মাণকরণ বলতে অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে এই শিক্ষা দানকে গুরুত্বপূর্ণভাবে প্রয়োগ করা হয়, তার প্রয়োগ পদ্ধতি। প্রয়োগের ক্ষেত্রে যে বিভিন্ন স্টেপগুলো আমরা আলোচনা করি, এই স্টেপগুলোর প্রত্যেকটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্টেজ বাই স্টেজ তার প্রারম্ভিক অর্থাৎ গ্রাসরুট লেভেলের শিক্ষা থেকে সর্বস্তরের শিক্ষা পর্যন্ত এই যে ধারাবাহিক পরিবর্তন, শিক্ষার মানের, শিক্ষাদান কৌশলের এবং শিক্ষার্থীর জ্ঞান অর্জনের গুণগত যে মানের পরিবর্তন সাধিত হয়, তা শুধুমাত্র একটি প্রাতিষ্ঠানিক পরিবেশের ওপরেই দাঁড়িয়ে থাকে এমনটি নয়। তা দাঁড়িয়ে থাকে
পরোক্ষে শিখন পদ্ধতির ওপরেও, অর্থাৎ শুধু যে শিক্ষার্থীর নেওয়ার বা গ্রহণ করার দক্ষতা, এই বিষয়টিকে অত্যন্তভাবে পরিমার্জিত বা পরিশীলিত করে চলে তা নয়। আলোচ্য টপিকের মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কারিকুলাম বেসড লার্নিং অর্থাৎ শিখন কিভাবে শিক্ষার্থীর মনোগ্রাহী এবং মনন কৌশলকে যৎপরনাস্তি প্রভাবিত করে। অর্থাৎ সেক্ষেত্রে কারিকুলাম বেসড লার্নিং একটি অতি গুরুত্বপূর্ণ এবং প্রয়োগমুখী প্রয়াস। আমাদের ইউনিভার্সিটির এই ছোট্ট পরিসরের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই কারিকুলাম বেসড লার্নিং এই পদ্ধতিটি সমস্ত শিক্ষার্থীর মনে, সমস্ত লার্নারের সামনে পেশ করার মধ্যে দিয়ে আমরা এই টপিকটির কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টকে আমরা আলোকিত করার চেষ্টা করব। একটা শিক্ষার্থী তার সমগ্র শিক্ষা গ্রহণের জীবনে অর্থাৎ পিরিয়ড অফ লার্নিং এ সে যে বিষয়টিকে গভীরভাবে মনোগ্রাহী এবং মনোযোগ সহকারে গ্রহণ করে তা হল শিক্ষা গ্রহণের প্রবণতা। অর্থাৎ কারিকুলাম বেসড লার্নিং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবারে অবজেক্টিভস অর্থাৎ এর লক্ষ্য এবং উদ্দেশ্য। কারিকুলাম বেসড লার্নিং এর লক্ষ্য এবং উদ্দেশ্য যদি আমরা আলোচনা করি, সেখানে প্রথম যে বিষয়টি আমাদের মস্তিষ্কে নাড়া দেয় তা হলো হোয়াই কারিকুলাম বেসড লার্নিং, অর্থাৎ একটা টপিককে বেস করে তার উপরে শিক্ষাদান এটিই যথেষ্ট। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার সঙ্গে সঙ্গে যখন সমাজ পরিবর্তন হচ্ছে, তখন সেই অবজেক্টিভস শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থায় তার অবজেক্টিভস মানে লক্ষ্য এবং উদ্দেশ্য অত্যন্ত প্রয়োগমুখী। এই বিষয়টি এক কথায় অত্যন্ত গভীর। সুতরাং এর লক্ষ্য এবং উদ্দেশ্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যখন প্রয়োগের কথা আসে, তখন প্রত্যেকটা সাবজেক্ট একাডেমিক্যালি, সোশিওলজিক্যালি তার ব্যবহারের বিষয়টিও মাথায় আসে। অর্থাৎ একটি শিক্ষার্থীর শিক্ষা গ্রহণে যে যে কৌশল অবলম্বন করে একটা শিক্ষার্থী তার অর্জিত শিক্ষাকে বিভিন্ন স্থানে প্রয়োগ করে, সেই অর্জিত শিক্ষা ব্যবস্থা এবং অর্জিত শিক্ষা পরোক্ষে শিক্ষাদান এবং একাডেমিক্সকেই প্রতিযোগিতার মুখে দাঁড় করায়। অর্থাৎ আমাদের এই আলোচ্য টপিকে আমরা বোঝার চেষ্টা করছি যে কোন উদ্দেশ্যে কারিকুলাম বেসড লার্নিং
এসেনশিয়াল। অবশ্যই বর্তমান শিক্ষা ব্যবস্থায় একটা নির্দিষ্ট পথ, একটা পরিকল্পনা এবং এই পরিকল্পনাকে কেন্দ্র করে শিক্ষা দান পদ্ধতির যে বিশাল সমারোহ, সেখানে এই লক্ষ্য এবং উদ্দেশ্য অত্যন্ত মনোগ্রাহিতার ছাপ রাখে। নেক্সট কম্পোনেন্ট, অ্যাক্টিভিটিস। কারিকুলাম বেসড লার্নিং অ্যাক্টিভিটিসের কতকগুলো যে ধাপ, অর্থাৎ বিভিন্ন কর্মকাণ্ড, প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, হায়ার এডুকেশন, সমস্ত স্তরে শুধুমাত্র পুঁথিগত শিক্ষাকে দেওয়ার মধ্যে দিয়ে বেশ কিছু ঋণাত্মক প্রভাব আমরা বছরের পর বছর পেয়ে এসেছি। এই ঋণাত্মক প্রভাবগুলিকে বিশ্লেষণ করে যখন তার সমাধান সূত্র খুঁজতে গেছি, তখন শিক্ষাবিদরা যে বিষয়টিকে আলোকপাত করেছেন তা হল একটা নির্দিষ্ট কারিকুলামের ভিত্তিতে সময়, পরিবেশ, ইনস্টিটিউশনাল প্রতিবন্ধকতা, শিক্ষক শিক্ষার্থীর অপ্রতুলতা, সমস্ত কিছুকে মেজার করে, পরিমাপ করে একটা নির্দিষ্ট পদ্ধতির বৃত্তায়ন করা হয়েছে। এই যে পদ্ধতির রূপ বা নির্মাণকরণ, এটি অ্যাক্টিভিটি। অর্থাৎ অ্যাক্টিভিটিটি কি? অ্যাক্টিভিটি মানে কর্মকাণ্ড। কর্মকাণ্ডটি কি? যখন এই যে প্রত্যেকটি সিলেবাসের প্রত্যেকটি টপিক একটা শিক্ষা সাবজেক্টের বিষয়ের, সে কখনো ম্যাথামেটিক্স, কখনো পদার্থবিদ্যা, সায়েন্স, কখনো সমাজবিদ্যা, আর্ট এডুকেশন, সাহিত্য চর্চা, সমস্ত কিছুকে একটি শিক্ষার্থীর কে বোঝানোর অনুকূল পরিবেশ তৈরি করার জন্য যে ধরনের বিধিবদ্ধ পদ্ধতি তৈরি করা হয়, এই বিধিবদ্ধ পদ্ধতি তৈরি করাকেই একটি অ্যাক্টিভিটিস বলা হয়। অর্থাৎ এই অ্যাক্টিভিটিস তার বিভিন্ন কাজকে শিক্ষা পরিমণ্ডলে শিক্ষার্থী ও শিক্ষার গুণগত ধরনকে প্রসারিত করে। তাহলে অ্যাক্টিভিটিসের মাধ্যমে একটা জিনিস নির্দিষ্ট, যে শিক্ষার্থী এবং শিক্ষক রেশিও, তার জ্ঞানদান কৌশল, তার অ্যাক্টিভিটিসকে অনেক বড় মাত্রায় প্রভাবিত করে। সুতরাং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, তার সবটাই শিক্ষা সম্বন্ধীয়। আমাদের পরবর্তী কম্পোনেন্ট, আলোচ্য বিষয় ডাইমেনশনস, অর্থাৎ দিক নির্দেশ। কোন কোন দিকে আলোচিত শিক্ষা একে অপরের শিক্ষা পদ্ধতিকে
প্রভাবিত হবে। দেখা যাক সর্বভারতীয় স্তরে শিক্ষা এবং শিক্ষাদানের যে বিষয় এবং সাবজেক্ট হিসেবে এডুকেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এখানে বিভিন্ন স্টেজের বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা তাদের শিক্ষা গ্রহণকে প্রভাবিত করে এবং তাদের শিক্ষা দান বা শিক্ষা গ্রহণকে একে অপরের পরিপূরক হিসেবে নেয়। সুতরাং ডাইমেনশন একটা দিক নির্দেশ। একটি শিক্ষার্থী তার অর্জিত শিক্ষার প্রয়োগ করার কৌশল, শেখার চেষ্টা বা শেখার জন্য যে অভিমুখ, তা হলো তার ডাইমেনশন অর্থাৎ দিক। সেক্ষেত্রে একটা শিশুর অর্জিত শিক্ষা শুরু হয় তার গৃহ থেকে, অর্থাৎ তার বাড়ি থেকে। বাড়ি থেকে অর্জিত শিক্ষা, আত্মীয় স্বজনের মধ্যে থেকে পাওয়া শিক্ষা, পরবর্তীকালে স্কুল বা বিদ্যালয়, আমাদের আলোচ্য বিষয় বিদ্যালয় শিক্ষাকে একেবারে ন্যূনতম স্তর থেকে উচ্চ স্তরের শিক্ষা ব্যবস্থার যে ধারাবাহিক পরিবর্তন এবং শিক্ষা দানের যে কৌশল, সেটি আমাদের আলোচ্য বিষয়। তাহলে তার প্রাথমিক স্তরে আছে স্কুল লেভেল এডুকেশন সিস্টেম। স্কুল লেভেল এডুকেশন সিস্টেম অর্থাৎ বিদ্যালয়মুখী শিক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। রাষ্ট্রীয় স্তরে প্রত্যেকটা শিশু জন্মানোর পর তার অন্ন, বস্ত্র, বাসস্থান এবং ন্যূনতম তাকে শিক্ষাদান করাটা এবং তাকে ন্যূনতম শিক্ষায় অবৈতনিক ও নিরবিচ্ছিন্ন শিক্ষাদান করাটি একটি রাষ্ট্রের নৈতিক দায়িত্বের মধ্যে বর্তায়। ভারতবর্ষের মতো স্বাধীন এবং সর্বসমন্বয় দেশমাতৃকায় একটা শিক্ষার্থীকে তার চাহিদা মতো শিক্ষা প্রদান এবং প্রাথমিক স্তরে তার ন্যূনতম শিক্ষা প্রদান করার জন্য বিভিন্ন ধরনের মিশন অর্থাৎ সাক্ষরতা অভিযান, নীতি শিক্ষা প্রদান, মৌলিক শিক্ষা দান, এর সমস্তটাই, অর্থাৎ এটি একটি লার্নিং ল্যাঙ্গুয়েজের এটা একটা প্রসেস। তাহলে স্কুল লেভেল মানে হলো বিদ্যালয় নির্ভর শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা কখনোই ভুললে চলবে না। বিদ্যালয় শিক্ষাকে সরিয়ে একটা শিক্ষার্থীর শিক্ষা জীবনে শিক্ষিত হওয়ার ধারাবাহিক যে পদ্ধতি, তা কখনোই বিকশিত হতে পারেনি। তাহলে স্কুল লেভেল শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষা ব্যবস্থায়, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় সর্বাঙ্গীন, সার্বজনীন এবং ন্যূনতম অবৈতনিক শিক্ষা প্রদান এটি রাষ্ট্রীয় চিন্তাভাবনার একটি মূল দিক। তাহলে বিদ্যালয় নির্ভর শিক্ষা একটা শিক্ষার্থীকে অনেক বেশি মাত্রায় বৈজ্ঞানিক শিক্ষায় শিক্ষিত করে। এখানে সাবজেক্ট কোনো বিষয় গুরুত্বপূর্ণ নয়, সমস্ত বিষয়ের পদ্ধতিগত বৈজ্ঞানিক পথে একটা নির্দিষ্ট মাত্রায় শিক্ষা দান
এবং শিক্ষার্থীর শিক্ষা গ্রহণ, এই দুটি একে অপরের পরিপূরক। সে স্কুল লেভেল এডুকেশন হোক, কলেজ লেভেল এডুকেশন হোক, অর্থাৎ গ্রাসরুট লেভেল থেকে একেবারে শিক্ষিত হওয়ার সর্বস্তরে তার প্রভাব পরিমার্জিত হয়। এটি স্কুল লেভেল এডুকেশনের একটি পার্ট। শিক্ষা একটি সর্ববৃহৎ ও সর্বস্তরে গ্রহণযোগ্য একটা প্রসেস। অর্থাৎ লার্নিং ল্যাঙ্গুয়েজ একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। ভাষা শিক্ষা আলোচ্য সাবজেক্টে ভাষা শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভাষা মিন্স যে ভাষায় আমরা কথা বলি, সেই ভাষার শিক্ষা গ্রহণের মাধ্যমে সমৃদ্ধ হওয়া শুধুমাত্র এ বিষয়টি নয়। ল্যাঙ্গুয়েজ স্টাডি একটি টপিক, যেখানে স্টাডি অফ এডুকেশন একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং লার্নিং ল্যাঙ্গুয়েজ একটি অতি গভীর ও গুরুত্বপূর্ণ টপিক। তাহলে ল্যাঙ্গুয়েজের শিক্ষা, লার্নিং এডুকেশন ফর ল্যাঙ্গুয়েজ, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন ভাষা শিক্ষার মাধ্যমে একটি ভাষার ভলিউম, তার বিভিন্ন হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস, ভাষার উৎপত্তি, প্রয়োগ কৌশল, সেই ভাষা ব্যবহারের মাধ্যমে একটা শিক্ষার্থীর তার অন্তর্নিহিত বহিঃপ্রকাশ কতটা গভীর হয়, তার সবটাই প্রকাশ পায়। এই লার্নিং ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ ভাষা শিক্ষা এতটাই গুরুত্বপূর্ণ যে ভাষা শিক্ষার মাধ্যমে একটা শিক্ষার্থী তার ফিলিংসকে, তার অন্তর্নিহিত বক্তব্যকে সমাজে প্রকাশ করার সুযোগ পায় এবং সেটি একটি নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে যখন করা হয়, তখন সেটা কারিকুলাম বেসড অ্যাক্টিভিটির মধ্যে নিমজ্জিত হয়। সুতরাং লার্নিং ল্যাঙ্গুয়েজেস, এই যে কম্পোনেন্টটি আমরা আলোচনা করছি, ল্যাঙ্গুয়েজ লার্নিং, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের পরবর্তী 7 নম্বর যে কম্পোনেন্ট, যেটা লার্নিং ল্যাঙ্গুয়েজ, স্কুল লেভেল ল্যাঙ্গুয়েজের যে ধাপগুলি আছে, প্রাইমারি স্কুল লেভেল, আপার প্রাইমারি স্কুল লেভেল এবং সেকেন্ডারি স্কুল লেভেল এডুকেশন প্রসেস। একটা শিক্ষার্থী যখন প্রাথমিক স্তর থেকে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ধাপে ধাপে সেখানে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে আগমন করে, তখন তার প্রতিটি স্টেজে তার মানসিক এবং শিক্ষা গ্রহণের যে
ধারাবাহিকতা, তা তার সমগ্র শিক্ষা ব্যবস্থা, তার চিন্তন, তার মনন এবং তার মোটিভেশনাল আগ্রহ সমস্তকে একসঙ্গে প্রভাবিত করে। অর্থাৎ এটা বিষয় নয় কি একটা সাবজেক্ট লার্নিং এর মধ্যে দিয়ে একটা শিশু শিক্ষার্থীর মনে শুধুমাত্র সেই সাবজেক্টটি সম্পর্কেই জ্ঞান প্রদান করা, না, বরং এর অপর একটি ভিশন হলো, যেটা আলোচ্য টপিকের মূল উপজীব্য, তা হলো সেই শিক্ষার্থীর মনে স্কুল লেভেল থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত ধাপে ধাপে তার প্রেজেন্টেশন এবং ডেলিভারেশন ইকুইপমেন্টস অথবা মেটেরিয়ালস গুলোকে ঠিকভাবে ডেকোরেশন অনুযায়ী রেখে দেওয়া। অর্থাৎ যখন একটা শিশু, যখন একটা শিক্ষার্থী উচ্চস্তর শিক্ষায় আসছে, তখন তার সামনে যে ধরনের সাবজেক্ট ডেলিভারেশন, প্রিপারেশন অফ সাবজেক্ট তার সামনে তুলে ধরা হবে, সেটি যেন অত্যন্ত প্রসেসড ফরম্যাটে হয়। এই প্রসেসড ফরম্যাটে সায়েন্টিফিক প্রসেসে সেই শিক্ষার টপিকগুলোকে প্রেজেন্ট করার মাধ্যমই হলো বেস্ট কারিকুলাম বেসড লার্নিং। অর্থাৎ কোন স্টেজে কোন সাবজেক্টটি কিভাবে প্রেজেন্ট করা দরকার এবং তার ডেকোরেশন কেমন, তার ফিগার কেমন, কোনগুলো তাতে অ্যাড হবে, কোনগুলো তাতে থাকবে না, এই সমস্তটার একটা প্যাকেজের আকারে সেই স্টুডেন্টের সামনে তুলে ধরা, স্টেজ বাই স্টেজ, সেমিস্টার বাই সেমিস্টার, ওয়ান বাই ওয়ান তার সামনে ফোকাস করার নাম হলো লার্নিং ল্যাঙ্গুয়েজেস। সেটা প্রাইমারি স্টেজে একরকম হবে, আপার প্রাইমারিতে একরকম, সেকেন্ডারিতে একরকম। অর্থাৎ আফটার গেটিং 10th স্ট্যান্ডার্ড ডিগ্রি, একটা স্টুডেন্ট যখন হায়ার এডুকেশনের জন্য শিক্ষক সমাজের কাছে আসছে, তখন তার জন্য যে পোর্টফোলিও, সাবজেক্ট ভলিউম, ডেকোরেশন প্রসেস তা থাকবে, সেটি সম্পন্ন তার মনন এবং তার বয়সজ উপযোগী শিক্ষা ব্যবস্থার কে মাথায় রেখে, সরকারি সিদ্ধান্তকে মাথায় রেখে তার বয়স উপযোগী শিক্ষা প্রদান করার যে সাজানোর পদ্ধতি, সেটি কারিকুলাম বেসড লার্নিং। সেখানেই প্রয়োজন কারিকুলাম বেসড লার্নিং। অর্থাৎ একটা নির্দিষ্ট কারিকুলাম, একটা নির্দিষ্ট পথ, একটা ডেকোরাম ফার্নিশড করা। তাহলে কারিকুলাম বেসড লার্নিং এ প্রাথমিক, আপার প্রাইমারি এবং সেকেন্ডারি, এই যে আমরা আলোচনাটা করছি, প্রত্যেকটা স্টেজে তার কিন্তু ডেকোরাম ভিন্ন হবে অবশ্যই। কারণ একটি শিক্ষার্থী অ্যাকর্ডিং টু এজ হি অর সি শুড এনরোল ইন দ্য প্রাইমারি স্টেজ, কিন্তু যখন সে প্রাইমারি স্টেজ থেকে আপার প্রাইমারিতে আপলিফট হচ্ছে, তখন তার গ্রোথ অফ ব্রেন, গ্রোথ অফ মাইন্ড, growth of everything much bigger and larger than primary. So morally and physically she অনেক বেশি developed rather than a primary stage student, primary age student. So তার জন্য যে সাবজেক্টগুলি থাকবে, সাবজেক্টে যে ভলিউমগুলো থাকবে, সেই ভলিউমগুলি কিন্তু far better and heavy rather than primary subject. Example, আমরা যদি suppose that we are discussing on the primary stage the Great Taj Mahal, about Great Taj Mahal, আমরা যদি সায়েন্সের আলোচনা করি, আমরা অ্যাডিশন, ডিডাকশন, সাবট্রাকশন সম্পর্কে প্রাইমারিতে ধারণা দিচ্ছি, দুই একটি তার এক্সাম্পল করছি। কিন্তু হায়ার সেকেন্ডারিতে সেই এক্সাম্পলগুলোর ভলিউমগুলো মাস্ট বিগার অর লার্জার than primary stage. After getting HS, specification of a subject, the volume of that subject, সেটা কখনোই কিন্তু এই প্রাথমিক স্তর থেকে সেম হবে না।
সো প্রাথমিক, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, stage by stage according to age and according to level of education, volume of education must change. ভলিউম অফ এডুকেশন চেঞ্জ হবে। এই ভলিউম অফ এডুকেশন চেঞ্জ এটি তার কাজকে প্রভাবিত করবে এবং সেই ভলিউম অফ এডুকেশন তার কাজের ধরন এবং তার কাজের এক্সপার্টেন্সিকে অনেক বেশি মার্জিত করে তুলবে। সুতরাং একজন শিক্ষা প্রদানকারী শিক্ষক হিসেবে শিক্ষার্থীর মনের গ্র্যাভিটি, শিক্ষা গ্রহণের ক্যাপাসিটি, এগুলো সবকিছুকেই প্রভাবিত করে এবং এটা তার কাজের প্যাটার্নকে এবং তার প্রয়োগের পদ্ধতিকে অনেক বেশি মার্জিত বা পলিশড করে তোলে। সুতরাং প্রত্যেকটা স্টেজে, সে প্রাইমারি টু আপার প্রাইমারি টু সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, প্রত্যেকটা স্টেজে শিক্ষা প্রদান, শিক্ষা গ্রহণ, শিক্ষক শিক্ষার্থী লার্নিং বৈপচিত্র্য একে অপরের পরিপূরক হবে। এখন এই পদ্ধতির মাধ্যমে তার শিক্ষাদান যথেষ্ট গভীর হবে। আমাদের নেক্সট কম্পোনেন্ট মেথোডোলজি। যে পদ্ধতির মধ্যে দিয়ে বিভিন্ন স্টেজ এবং বিভিন্ন প্রসেসকে এক কথায় ধাপে ধাপে স্ক্রুটিনির মাধ্যমে বিভিন্ন প্রসেস অফ এডুকেশন এবং তার শিক্ষা পদ্ধতির ধারাবাহিকতাকে বর্তমান শিক্ষা ব্যবস্থা অনুযায়ী প্রসেস করা হয়, সেটি হলো মেথোডোলজি অফ এডুকেশনাল রিসার্চ। অর্থাৎ তার যে পরিবর্তন, ক্রমান্বয়ে পরিবর্তন, মেথড, টেকনিকের ডেভেলপমেন্ট, দ্যাট ইজ মেথড। এবং সেই নিয়ে পড়াশোনা, টেকনিক্সের স্টাডি, হাউ টু do more better in the field of education, that is methodology. Methods এর study of methods, in education process, educational factors, এগুলো সম্পর্কে যে মেথডের যে স্টাডি, দ্যাট ইজ মেথোডোলজি। তাহলে এই মেথডসের যে স্টাডি করা হয়, সেগুলো করতে গেলে সেই স্টাডি অফ মেথডস অফ এডুকেশনাল প্রসেস
টিচিং, লার্নিং, সেগুলো সবটাই লার্নিং প্রসেস। অর্থাৎ এই প্রসেসগুলো সময় এবং পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী চেঞ্জেবল। আমরা কখনোই বলতে পারি না যে লার্নিং প্রসেস একটা নির্দিষ্ট, লার্নিং প্রসেস নির্দিষ্ট নয়। প্রসেস অফ লার্নিং, প্রসেস অফ টিচিং সম্পূর্ণ ভিন্ন। এই প্রসেসের মধ্যে দিয়ে শিখন পদ্ধতি একটা ধারাবাহিক রূপের পরিবর্তন করা হয়। তাহলে লার্নিং প্রসেস স্টেজ এবং সাবজেক্ট অনুযায়ী অবশ্যই বিভিন্ন হবে। এবারে আমরা যখন মেথডোলজির আলোচনা করলাম, প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি বিভিন্ন স্তরে ওয়ে অফ এডুকেশন ডেলিভারেশন অ্যাজ এ সাবজেক্ট হিসেবে, বিষয় হিসেবে এডুকেশন বা শিক্ষাকে যখন প্রয়োগ করা হয় তখন সেটি ওয়ে অফ এডুকেশনের একটা পার্ট হিসেবে আমাদের চোখে পড়ে। অর্থাৎ লার্নিং এডুকেশন, লার্নিং প্রসেস একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবার সাবজেক্ট অনুযায়ী যখন আমরা এর আলোচনা করব, অর্থাৎ যেখানে ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ওয়ান বাই ওয়ান আমরা আলোচনাতে আসি। অ্যাট ফার্স্ট গণিত, গণিত শিক্ষায় বিষয় শিক্ষার কি ভূমিকা? যখন সাবজেক্ট গণিত, তখন শিক্ষা সাবজেক্ট অর্থাৎ এডুকেশন সাবজেক্ট থেকে আমরা যে ধরনের নলেজ সমৃদ্ধ হই, জ্ঞানে সমৃদ্ধ হই, সেই নলেজকে ম্যাথামেটিক্সে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা দেখতে পাই গাণিতিক ধারণা এবং হিসাব শাস্ত্রের নিখুঁত ধারণা আমরা এই বিষয়টি থেকে পেতে পারি। অর্থাৎ একটা শিক্ষার্থীকে শিক্ষাদানের মধ্যে দিয়ে তার গাণিতিক ধারণার প্রকাশ দেয়া হয়। অর্থাৎ তার গাণিতিক শিক্ষার মধ্যে দিয়ে তার শিক্ষাদানকে অনেক বেশি বিষয় শিক্ষায় শিক্ষিত করা হয়। এই যে গাণিতিক ধারণার অর্থাৎ গণনা শিক্ষার ধারণা একটা শিক্ষার্থীর মধ্যে প্রেরণ করা যে পদ্ধতি, এই যে প্রেরণ করার বা শিক্ষা দানের যে পদ্ধতি, এখানে লার্নিং বেসড এডুকেশন একটি রোল প্লে করে। অর্থাৎ গাণিতিক শিক্ষার ধারণা একটা শিক্ষার্থীর মধ্যে প্রয়োগ করার জন্য আমরা এই প্রসেসকে অবলম্বন করতে পারি। ম্যাথামেটিক্স, সেকেন্ডলি সায়েন্স, বিজ্ঞান, সমাজে ঘটে যাওয়া প্রতিনিয়ত যে সমস্ত সায়েন্টিফিক অ্যাক্টিভিটি, প্রতিটি অ্যাক্টিভিটির যদি আমরা জীবজ দিকটিকে বিচার করি, তাহলে আমরা দেখতে পাবো
প্রত্যেকটি অ্যাক্টিভিটির একটি বৈজ্ঞানিক ভিত্তি আছে। একটা কাঠের চেয়ার টেবিল তৈরি করার মধ্যেও যে বিজ্ঞানকে কাজে লাগানো হয়, আবার চন্দ্রযান পাঠানোর মধ্যে দিয়ে, স্পেসশিপ যাওয়ার মধ্যে দিয়ে একটি অন্য ধরনের বিজ্ঞান শিক্ষাকে প্রয়োগ করা হয়। তাহলে বিজ্ঞান সর্বস্তরে, সকালে মর্নিং টু নাইট, এন্ড অফ দ্য ডে, যা যা অ্যাক্টিভিটি করি কোথাও না কোথাও বিজ্ঞান জড়িত। এই যে বিষয়কে বিমূর্ত থেকে মূর্ত করা, অর্থাৎ অদৃশ্য জ্ঞানকে দৃশ্যমান জ্ঞানে পরিবেশন করার যে ধারাবাহিক পদ্ধতি, এটি বিজ্ঞান। এটা সায়েন্স। এবং এই সায়েন্স, এই বিজ্ঞান তার অনেক বেশি প্রয়োগ ক্ষমতা নিয়ে এবং এক কথায় তার বিকাশ ক্ষমতা নিয়ে স্টুডেন্টের সামনে প্রতিভাত হয়। তাহলে বিজ্ঞানের ক্ষেত্রেও আমরা গণিত শিক্ষার ক্ষেত্রে যখন বিষয় শিক্ষার গুরুত্ব বুঝলাম, আমরা বোঝার চেষ্টা করলাম যে বিজ্ঞান শিক্ষার মাধ্যমে সমাজে, বাড়িতে, সর্বস্তরে একটা মানুষের বেঁচে থাকার প্রতিটি ক্ষণে ক্ষণে বিজ্ঞান যে কি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেই বিষয়টিকে প্রাতিষ্ঠানিক রূপে বা শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে প্রপার ওয়েতে কারিকুলাম বেসিসের মাধ্যমে প্রয়োগ করা বা প্রদান করা ক্ষেত্রেও সায়েন্সের অবদান, এবং যেভাবে প্রয়োগ করা হয় সেটি কিন্তু কারিকুলাম বেসড অ্যাক্টিভিটির একটা পার্ট। আচ্ছা, আসা যাক আমাদের সোশ্যাল সায়েন্সে, অর্থাৎ সায়েন্সের যে একটা সামাজিক দৃষ্টিভঙ্গি থাকে, এই সামাজিক দৃষ্টিভঙ্গি এবং বিজ্ঞান, সমাজকে কেন্দ্র করে সমাজের প্রয়োগে যে বিজ্ঞানকে অ্যাপ্লাইড বিজ্ঞান হিসেবে বলা হয়, সেই সমাজ বিজ্ঞানকে যখন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে প্রয়োগ করা হয়, তখন যে পদ্ধতিগুলোকে অবলম্বন করে, অর্থাৎ হ্যাপাজার্ড পদ্ধতিতে নয়, একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে আমরা দেখতে পারি যখন সমাজ বিজ্ঞানকে প্রয়োগ করা হয়, তখন তার মধ্যেও বিষয় সাবজেক্ট হিসেবে এডুকেশন বা বিষয় শিক্ষা হিসেবে এডুকেশন এসে পড়ে। তাহলে এডুকেশন বেসিস ব্যতি রেখে কোনো শিক্ষায় ফলপ্রসূ এবং বৈজ্ঞানিক পদ্ধতির মেথডের শিক্ষা হিসেবে বলা যাবে না। এবারে আসি সিভিক্স পার্ট, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বা সিভিক্স, কনস্টিটিউশনাল ব্যাপার, সাংবিধানিক বিভিন্ন সিস্টেম, সাংবিধানিক বিভিন্ন প্রোটোকল, সাংবিধানিক বিভিন্ন পলিসিসকে যখন একটি রাষ্ট্র বা পলিসি মেকাররা ফর দ্য বেটারমেন্ট, ফর দ্য গুডনেস অফ দ্য পিপল, কমন পিপলের জন্য লঞ্চ বা মাঝে সকলের মাঝে আনা হয়, সেগুলোকে প্রদানের ক্ষেত্রে প্রপার ইমপ্লিমেন্টেশন অফ civic policies for the betterment of the people, এগুলোর প্রয়োগ কৌশল অবশ্যই একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে হয়। এই প্রসেসকে বলা হয় মেথোডোলজি অফ এডুকেশন রিসার্চ, অর্থাৎ বিজ্ঞান, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, শিক্ষা ধারাবাহিক প্রসেস, সবটাই নির্ভর করে এই সিভিক পার্টের উপর। তাহলে সিভিক পার্টটি আমাদের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ টপিক।
আমাদের লাস্ট কম্পোনেন্ট রিগার্ডিং মেথডস অফ সাবজেক্ট অ্যানালিসিসে লার্নিং প্রসেসে লার্নিং এর যে কটি স্টেজ নিয়ে আমাদের পড়াশোনা, সেখানে আমাদের একটি লাস্ট টপিক আর্ট এডুকেশন, অর্থাৎ যে কোনো শিক্ষার্থীর একটা আর্টিস্টিক আর্ট অ্যান্ড ক্রাফট মোটিভেশন থাকতে পারে, ইগারনেস থাকতে পারে। এই যে আর্ট এডুকেশনের ওপরে আগ্রহ, শৈল্পিক চিন্তা ভাবনার ওপরে শিক্ষা গ্রহণ করার যে একটা আগ্রহ, সেই আগ্রহকে সফলভাবে বাস্তবায়িত করার জন্য এই এডুকেশন পদ্ধতি প্রয়োগ করা হয়। তাহলে আর্ট অ্যান্ড এডুকেশন একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই আর্ট শিক্ষা, আর্টের প্রতি, শিল্পী সত্তার প্রতি শিক্ষার্থীর যে চেতনা বা আগ্রহ, সেই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের সামনে আসে। তাহলে সেই শিল্পী শিক্ষাকে, শৈল্পিক এডুকেশনকে একটি শিক্ষার্থীর সামনে প্রেজেন্ট করার ক্ষেত্রে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল তার কৌশলগত প্রকাশ, আর্ট এডুকেশন, এবং সেখানে তার এডুকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্যাট ইজ আর্ট এডুকেশন। নেক্সট, পলিসিস। যে ধরনের পলিসিগুলো আমাদের এই কাজের জন্য বা আমাদের এই টপিকের জন্য নেওয়া হয়, সুতরাং সেই নীতিগুলো, অর্থাৎ এই প্রয়োগমুখী নীতিগুলো, প্রত্যেকটা পলিসিস শিক্ষার্থীকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সেই সাবজেক্ট সম্পর্কে ধারাবাহিক তার গ্রহণযোগ্যতা বাড়ায়। আমরা যদি আলোচনা করি লার্নিং প্রসেস কারিকুলাম বেসিস, তাহলে সরকার যে পদ্ধতির মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট রাষ্ট্র যখন কোনো পলিসি, এডুকেশনাল পলিসি প্রণয়ন করেন, তখন শিশুর সর্বাঙ্গীন বিকাশ এবং তার বয়স ও উপযোগী অনুযায়ী তা প্রয়োগ করার দৃষ্টিভঙ্গি, প্রয়োগ করার কৌশলও একটা নির্দিষ্ট ফরম্যাটে প্রস্তুত করে থাকেন, এবং সেই নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী তা প্রয়োগ করার জন্য যে লিপিবদ্ধ শিক্ষা পদ্ধতির মধ্যে দিয়ে সেগুলোকে ডেলিভার করা হয়, তা শিক্ষা বা শিখন শৈলীর একটি নামাঙ্কন মাত্র। অর্থাৎ অর্জিত শিক্ষার বিন্যাসকরণ এবং অর্জিত শিক্ষায় শিক্ষিত হওয়া, টিচিং লার্নিং প্রসেস, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের আলোচ্য টপিকে টিচিং লার্নিং মেটেরিয়াল, অর্থাৎ যেটিকে বলা হয় টিএলএম, অর্থাৎ একটা নির্দিষ্ট স্তরে যখন একটা শিক্ষা প্রদান করা হয়, সেই শিশু স্তরে যখন শিক্ষা প্রদান করা হবে, তখন সেই নির্দিষ্ট বিষয়টিকে মনোগ্রাহী এবং অত্যন্ত সায়েন্টিফিকভাবে বিজ্ঞানসম্মত করার জন্য তাদের যে বিভিন্ন রকমের টিচিং লার্নিং মেটেরিয়ালস, টিএলএম, এবং সেই টিচিং লার্নিং মেটেরিয়ালসকে তাদের সামনে তুলে ধরা, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, বোর্ড ওয়ার্ক বা ফ্রেমওয়ার্কের মাধ্যমে বিমূর্ত জিনিসকে মূর্ত করা, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টকে থিঙ্কিং এবল, ফিগারেবল একটা কনসেপ্টে নিয়ে আসা। এই যে ধারাবাহিক পদ্ধতি, এই যে পদ্ধতি এবং তার ধারাবাহিকতা, নিরবিচ্ছিন্ন পদ্ধতি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা সর্বোপরি একটা মেথোডোলজিক্যাল একটা প্রসেস নির্ভর। বিষয় শিক্ষা এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ সাবজেক্ট শিক্ষা,
যে সর্বদা কিন্তু কারিকুলাম বেসিস এডুকেশনকে একটা শিক্ষার্থীর সামনে তুলে ধরার কথা বলে। এই যে কারিকুলাম বেসিস শিক্ষা পদ্ধতির প্রদান এবং কারিকুলাম বেসিস বেসড শিক্ষা পদ্ধতির গ্রহণ, সেই গ্রহণ কিন্তু একটা শিক্ষার্থীর মনন, চিন্তন এবং তার মস্তিষ্ক ধারণ ক্ষমতাকে অনেক বেশি ক্যাটাগরাইজ করে। একটা শিক্ষার্থীকে যদি তার শিক্ষা গ্রহণ জীবনের প্রাথমিক 2-5 বছরের মধ্যে, 2 থেকে 5 বছরের মধ্যে যদি তাকে ক্যাটাগরাইজ করে দেওয়া হয় তার কোন ব্যাপারে আক্ষরিক অর্থে তার আগ্রহ বেশি, তাহলে সে কিন্তু অনেক বেশি এফেক্টিভ সাফল্য ক্যারি করার মতো ক্ষমতা প্রদান করবে। whereas আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমরা যখন একটা নির্দিষ্ট ক্যারিকুলামকে আমরা প্রয়োগ করি বা প্রয়োগ করার চেষ্টা করি, তখন সেই নির্দিষ্ট কারিকুলামগুলো একটা নির্দিষ্ট ঘরানাকে প্রেজেন্ট করে এবং বলা বাহুল্য একটা নির্দিষ্ট সায়েন্টিফিক প্রসেসকে প্রেজেন্ট করে। এই যে বিজ্ঞানসম্মত প্রসেস বা পদ্ধতিকে প্রেজেন্ট করা, অর্থাৎ এই পদ্ধতিকে সকলের সামনে উপস্থাপন করা, এই যে ধারাবাহিক কৌশল, বিজ্ঞানসম্মত এই কৌশলই হলো কারিকুলাম বেসড লার্নিং এর প্রথম সোপান। এবং এই কারিকুলাম বেসড লার্নিং সেই মুহূর্তে একটি ফলপ্রসূ রেজাল্ট ক্রিয়েট করে যখন তার পদ্ধতিগুলোর মধ্যে নির্দিষ্ট একটি সায়েন্টিফিক বক্তব্য এবং নির্দিষ্ট একটি সায়েন্টিফিক চিন্তা ভাবনা জমাট বেঁধে থাকে এবং এই সায়েন্টিফিক চিন্তা ভাবনাগুলো তার কাজকে সবার কাছে, সকল শিক্ষার্থীর কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং অত্যন্ত প্রয়োগমুখী করে তোলে। সুতরাং একথা ভুলে গেলে চলবে না যে কন্টেম্পোরারি প্রসেস এবং কন্টিনিউয়াস অর্থাৎ নিরবিচ্ছিন্ন প্রসেস অফ লার্নিং বিষয় হিসেবে শিক্ষাকে, বিষয় শিক্ষা হিসেবে তার গুরুত্বকে অনেক বেশি প্রভাবিত করে এবং তার নীতি নির্ধারণকেও অনেক বেশি প্রয়োগমুখী করে তোলে। সুতরাং আমাদের আলোচনার শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা এটুকু বিশ্লেষণ করার মতো জায়গায় বর্তমানে আশা করি আছি, যেখানে আমরা বুঝতে পারবো একটি প্রসেস অফ লার্নিং, কারিকুলাম লার্নিং প্রসেসই একমাত্র প্রসেস যার মাধ্যমে একটা এন্টায়ার শিক্ষা ব্যবস্থায় একটা নিরবিচ্ছিন্ন প্রসেসের মাধ্যমে শিক্ষাকে সকল শিক্ষার্থীর সামনে তুলে ধরা হয় এবং সেটা অনেক বেশি ফ্রুটফুল বা গ্রহণযোগ্য বা সহজ পাচ্য হয়। তাহলে আজকের আলোচনা আমাদের এই পর্যন্ত। আগামী টপিক নিয়ে আগামী আলোচনাতে আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার।